নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো অনেক দিন আমি আমার চ্যানেলে কেন বড় ভিডিও বা শর্ট ভিডিও দেওয়া হয়নি তোমাদের সেটা জানাবো। তো আমি অনেক আতঙ্কে ছিলাম, অনেক ভয়ে ছিলাম। তার কারণ হচ্ছে একটাই, যে আমি 23 তারিখ থেকে আজ 9 তারিখ পর্যন্ত অনেক কষ্টে দিন কাটিয়েছি, ছেলে নিয়ে মেয়ে নিয়ে নিজেরা অনেক কষ্ট করে সময়টা কেটেছে আমার, ঘরবন্দি হয়ে বলতে পারো তোমরা। তো আমার বাড়ির পাশে একটা জায়গা আছে, সেটা একটু পরিষ্কারই, খুবই বন মতো না, পরিষ্কার। কিন্তু সেখানে হঠাৎ আমি একদিন দেখছি, 23 তারিখে আমি দেখেছি, ওখানে একটা শর্ট ভিডিও করতে গিয়েছিলাম 23 তারিখে। তো শর্ট ভিডিও করতে গিয়ে সেখানে দেখেছি কালোজিরের মতো, ঠিক ছোট্ট ছোট্ট কালোজিরের মতো পোকা। তো ছেলের গায়ে গোটা ওই ডাঙাটায়, বাড়ির পাশেই ডাঙাটায় আমি নেমেছি। নামার পরেই দেখছি ছেলের গায়ে ছেবে ধরেছে, হাজারে হাজারে ভর্তি, ছেলের পা ভর্তি। তো ছেলেকে পরিষ্কার করে তাড়াতাড়ি করে আমি তুলে দিয়ে, আমরা ছিলাম ওখানে, আমাদেরও গোটা জামা পা ভর্তি হয়ে গেছে পোকাটা হাঁটুর ওপরে পর্যন্ত লাফাতে পারছে না, হাঁটু পর্যন্ত লাফাচ্ছে, এর ওপরে লাফাতে পারছে না। কিন্তু বডিতে যদি পোকাটা একবার ধরে নেয়, ওটা বডি ধীরে ধীরে বাড়ছে। আর পোকাটা যদি আমি এরকমভাবে মারতে যাই, মারা যাচ্ছে না। ঠিক উকুন যেমন হয় মাথায়, জোরে এরকমভাবে মারতে হচ্ছে, ওখানে খুবই শক্ত পোকাটা। আর পোকাটা রক্ত খাচ্ছে, মানুষের চামড়ায় শরীরে বসে রক্ত খাচ্ছে। যদি একবার পায়ে ধরে নেয়, আমরা যদি না দেখি, গোটা শরীরে পোকাটা বেয়ে বেয়ে গোটা গায়ে পিঠে আরে ভর্তি হয়ে যাবে। তো ছেলের সেই একই অবস্থা, ছেলের পিঠে কখন ঢুকেছে জানি না, জামার ভেতর দিয়ে পিঠে চাল ভর্তি হয়ে গেছে পোকাতে। তো পিঠটা তো এতদিন পরে পিঠের চালটা একটু ভালো হয়েছে, ডাক্তার দেখিয়েছি, মেডিসিন খাইয়েছি। তো পা দুটো একদম ভালো হয়নি, পা দুটো তোমাদের দেখাবো, পায়ের অবস্থা খুবই খারাপ ছেলে। রাত হলেই ছেলে বলছে, মা প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছে, চুলকে চুলকে ছেলে রক্ত বার করে ফেলছে। দেখো বন্ধুরা, ছেলের পায়ের অবস্থাটা দেখো, কি অবস্থা হয়েছে, চুলকে চুলকে। কারণ ছোট বাচ্চা তো, ওরা তো শুনবে না, ঘুমের ঘোরেও চুলকে দেয়, রক্ত বেরিয়ে যায়, দুটো পায়ের অবস্থা খুবই খারাপ। অনেক কষ্টে এতদিন পরে আজকে আর বাড়িতে থাকছে না, কাঁদছে। তো নিয়ে একটু ঘরের সামনে বেরিয়েছি, দুটো পায়ের অবস্থা খুবই খারাপ। এইভাবেই আমাদের চলছে। রাত হলেই ছেলে গোটা শরীর পা চুলকাচ্ছে, চুলকে চুলকে রক্ত বার করে ফেলছে, ছেলের পায়ের অবস্থা ভালো না। তো আমাদেরও কামড়েছে, মেয়েকেও কামড়েছে, মেয়েকে অনেক বুঝিয়েছি, তুই চুলকাস না, চুলকাস না, চুলকালে বেশি হবে, রক্ত বেরোবে। তো মেয়েকেও মলম মাখিয়ে মেয়ের অনেক ভালো হয়ে গেছে। আমরাও এখনো পর্যন্ত মোটামুটি ভালো আছি, কিন্তু ছেলের পাটা ভালো হয়নি। আমরা 23 তারিখের পরে আমি একটা লোক লাগিয়ে আমি ওখানে বিষ দিয়েছি 3 ব্যারেল। কারণ ওষুধ দোকানে বলে, সার দোকানে, বিষ দোকানে বলে পোকা মারার বিষ এনে আমি 3 ব্যারেল বিষ দিয়ে, আমার শ্বশুরমশাই 3 থেকে 4 প্যাকেট ব্লিচিং চারিদিকে ছড়িয়েছে। শ্বশুরমশাই যখন ব্লিচিং ছড়াতে গেছে, ওনার পায়েও ভর্তি হয়ে লাল হয়ে কামড়েছে। ব্লিচিং ছড়িয়েছি, ফিনাইল ছড়িয়েছি, অনেক কিছু করে দেখেছি, কোনো কাজ হয়নি। তারপরে আমি ভাবলাম যে কি করা যায়, খুবই আতঙ্কের মধ্যে ছিলাম, খুবই চিন্তায়, সবাই শুধু আমরা না, পাড়া প্রতিবেশী আরও বাড়ির চারপাশে যে ব্যক্তিরা আছে সবাই আতঙ্কে ছিল। তারপরে আমি গ্রাম সদস্যকে জানাই, গ্রাম সদস্যকে জানাতে উনি কি করলো, পঞ্চায়েতে জানালো। পঞ্চায়েত থেকে লোক এলো, লোক আসতে পোকাটা যে ধরে ওরা নিয়ে যাবে ল্যাবরেটরিতে, ওরা ধরতেও পারছে না, তিরিং তিরিং করে লাফাচ্ছে, চোখের নিমিষে পোকাটা লাফিয়ে যাবে। কালো জিনিস তো ছোট্ট, লাফিয়ে গেলে ধরতে পারা যাচ্ছে না, খুবই ছোট, কালো জিরের মতো কি তার থেকে আরও ছোট। তো অনেক কষ্টে 3টে পোকা ধরা হয়েছিল, ওরা নিয়ে গেছে ল্যাবরেটরিতে। তো তারপরে ওরা যে মশা মারার বিষ দেয়, সেটা কোড়া করে ভালো করে একবার দিতে দেখলাম যে এতদিন পরে পোকাটা অল্প পরিমাণে আছে, যে একদম কমে গেছে তা না, অল্প পরিমাণে আছে। তো দেখে আমার শ্বশুরমশাই আবার কি করলো, আজ সকালে ওনাকে জানালো, উনি আবার লোক পাঠিয়ে আজ সকালে দিয়েছে। তো বলল 2 দিন তো শিবরাত্রির জন্য পঞ্চায়েত ছুটি পড়ে গিয়েছে, বলে আবার সোমবার দেব। ওখানে কাউকে নামতে বারণ করেছে, কাউকে যেতে বারণ করেছে। তো আমরা এই অবস্থায় আছি, পোকাটা অল্প পরিমাণে হয়েছে, কিন্তু একদম পোকাটা মারা যায়নি। কি হবে জানি না শেষ পর্যন্ত।
তো তোমরা যদি কিছু জেনে থাকো এই সম্বন্ধে তোমরা একটু জানাবে। আমি কি উপায় বুঝতে পারছি না, সবাই চিন্তায় আছি। ঘরের জানলা কপাট সব কিছু বন্ধ রাখতে হচ্ছে, কারণ গায়ে বাইরে বেরোলে কেউ যদি যায় তার গায়ের সাথে আসছে, এসে আমার ঘরের সামনে থেকেই তো পা ঠুকে ঠুকে যাচ্ছে, কারণ আমার বাড়ির পাশেই আছে জায়গাটা, ওখান থেকে উঠে আসছে, কারোর পায়ে আসছে, ঝরে পড়ছে। সেটা আমি যদি বাড়ির সামনেটাই দোর খুলে দাঁড়াই, ওটা ঠিক মানে লাফিয়ে আমার গায়ে উঠে আসছে, আমি দেখতে পাবো না চোখের নিমেষে। লাফিয়ে উঠে আসলে সেটা গোটা গায়ে বডিতে ধীরে ধীরে আস্তে আস্তে উঠছে, বুঝতেও পারবো না। একটা পোকাই 20 জায়গায় কামড়াবে, কামড়ে রক্ত খেয়ে নিচ্ছে, এমন পজিশান হয়ে গেছে। আর খুবই তো মন খারাপের মধ্যে দিয়ে আছি, এইভাবেই চলছে। অনেকদিন ভিডিও করতে পারছি না, ছেলেকে বাইরে একদমই বার করতে পারছি না, মেয়েও বেরোচ্ছে না, জাস্ট অনেক কষ্টে চলছে। দেখি কি হয়, কি করা যায়। ওরা তো পরীক্ষা করতে নিয়ে গেছে পঞ্চায়েত থেকে, কি হয় তা সেটা তোমাদের জানাবো। যদি কমে যায় তো ভালো, আর না কমলে তো কিছু করার নেই, কি করা যাবে দেখি। তোমরা যদি এর সমাধান কিছু জেনে থাকো আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।